বাংলার আছে তপ্ত ত্রিপুরা। আগরতলায় উদ্দেশ্যে তৃণমূলের প্রতিনিধি দল। বাংলায় আক্রান্ত বিজেপি সাংসদ বিধায়ক। ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছেছেন কিনা তৃণমূলের 5 সদস্যের যারা রওনা দিয়েছেন সে বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, এই যে তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল, যে দলে 5 জন প্রতিনিধি রয়েছেন যারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন, তারা কি ত্রিপুরায় পৌঁছেছেন? আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে যাওয়ার কথা রয়েছে আগরতলা এমবিবি বিমানবন্দরে। আমরা এই মুহূর্তে রয়েছি আগরতলা এমবিবি বিমানবন্দরে এবং তারা কলকাতা বিমানবন্দরে আগরতলার উদ্দেশ্যে আসার আগেই কুণাল ঘোষ, সায়নী ঘোষরা যে বক্তব্যটা রেখেছিলেন, যে আশঙ্কার কথা বলেছিলেন কুণাল ঘোষ, তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন হয়তোবা ডেড বডি গিয়ে পৌঁছতে পারে কলকাতায়। ঠিক এই বিষয়গুলোকে কিন্তু সামনে রেখেই একেবারে কঠোর নিরাপত্তা বাহিনী বা বেষ্টনীতে মুড়ে ফেলে রাখা হয়েছে আগরতলা বিমানবন্দর। শুধুমাত্র আগরতলা বিমানবন্দরই নয়, একেবারে বিমানবন্দর থেকে তাদের যেখানে যেখানে সম্ভাব্য গন্তব্যস্থল রয়েছে সেই রাস্তাগুলোতেও কিন্তু একেবারে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, ত্রিপুরা রাজ্যের আরক্ষা কর্মীরা রয়েছে, টিএসআর ত্রিপুরা স্টেট রাইফেল কর্মীরা রয়েছে, ত্রিপুরা পুলিশের কর্মীরা রয়েছে এবং কোথাও নিরাপত্তা নিয়ে কোনো ঢিলেমি দিতে চাইছেন না ত্রিপুরার পুলিশ বা প্রশাসন। এবং জানিয়ে রাখি যে বিষয়টা নিয়ে তারা ত্রিপুরায় এই মুহূর্তে আসছে সেটা হচ্ছে নাগরাকাটায় সাংসদ এবং বিজেপি বিধায়কের উপর যে হামলার ঘটনা সংঘটিত হয়েছিল সেই ছবি দেখার পর বিজেপি একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে আগরতলা রামঠাকুর সংঘ এলাকা থেকে। সেই মিছিল তৃণমূল প্রদেশ কার্যালয়ের সামনে থেকে আসার সময় সেখান থেকে হামলা হুজ্জতি হয় এবং সেখানে ভাঙচুর করা হয়। যদিও বিজেপি এই বিষয়টাকে একেবারে আমল দিতে নারাজ, তাদের বক্তব্য ভাঙচুর করা হয়নি, শুধুমাত্র রাস্তায় থাকা পতাকাগুলো উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং তারা যখন তৃণমূলের প্রতিনিধি দল যখন আগরতলায় আসছে, এই বিষয়ে বিজেপির যুব মোর্চার যিনি সভাপতি সুশান্ত দেব, তার বক্তব্য যে ত্রিপুরায় বেড়াতে আসছেন, নাটক মঞ্চস্থ করতে আসছেন, তৃণমূলে চাবি খোলার লোক পর্যন্ত নেই। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজমের হাইওয়ের জয়পুরের ছবি, এলপিজি সিলিন্ডার বোঝাই চলন্ত ট্রাকে আগুন লেগে যায়। একের পর এক সিলিন্ডারে এইভাবেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ পর্যন্ত শুনতে পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের পরই পলাতক ট্রাকের চালক ও খালাসি। গতকাল রাতে সিলিন্ডার বোঝাই ট্রাক প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে, আর ডিভাইডারে ধাক্কার পরেই ট্রাকে আগুন ধরে যায়। খবর স্থানীয় সূত্রে।